এই দেখুন পরপর পরপর শিবের মন্দির। যাবে আজ আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে। মোটামুটি 5.5 ঘন্টা আমাদের লাগবে। এখন বাজে 10টা বেজে গেছে। তো সেই হিসাবে আমরা 4:30 মধ্যে পৌঁছানোর আশা করছি। তো আমরা যাচ্ছি কোথায় সেটা আপনাদের বলছি। আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠ। আমরা তারাপীঠ এই প্রথম আমরা গাড়িতে করে যাচ্ছি এবং সেটা খুবই এক্সাইটিং একটা ব্যাপার আমাদের কাছে। সবসময় আমরা ট্রেনে যাচ্ছি, ট্রেন করে যাচ্ছি, কিন্তু এই গাড়িতেই ফার্স্ট টাইম যাচ্ছি। আর আমাদের ব্লগটাও গাড়িতেই হচ্ছে, ট্রেনে করে হচ্ছে না। সেই কারণে আমরা তো খুবই এক্সাইটেড। তো চলুন আমাদের সঙ্গে থাকুন। আমরা যেতে যেতে আপনাদের বাকি কথাগুলো বলছি, তারাপীঠ সম্পর্কেও আপনাদের বলবো। বাই ট্রেনেও আপনারা তারাপীঠ পৌঁছতে পারেন। সেক্ষেত্রে আপনাদের রামপুরহাট স্টেশনে নেমে কোনো গাড়ি বা টোটো রিজার্ভ করতে হবে, কিংবা টোটো আপনারা শেয়ারেও যেতে পারেন। হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন বা কলকাতা স্টেশন থেকে অনেকগুলি এক্সপ্রেস ট্রেন রামপুরহাটের উদ্দেশ্যে যায়, প্রায় প্রতিদিন, নয়তো সপ্তাহে কোনো কোনো দিন। আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি ট্রেনের নাম এবং কোন কোন দিন ছাড়ে, আপনারা একটু জুম করে দেখে নেবেন। সকাল সকাল যদি তারাপীঠ পৌঁছতে চান তাহলে সবচেয়ে ভালো ট্রেন হলো 13017 গণদেবতা এক্সপ্রেস। এটি হাওড়া থেকে ছাড়ছে সকাল 6:05 এবং পৌঁছচ্ছে সকাল 9:47। এটি প্রতিদিনই ছাড়ে। আর একটি নতুন সংযোজন হলো হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস 22309। এটি হাওড়া থেকে ছাড়ছে 7:45 সকালবেলা আর পৌঁছচ্ছে সকাল 10টার সময়। 2 ঘন্টা 15 মিনিটে আপনি রামপুরহাট পৌঁছে যাবেন। এটিও প্রতিদিনই ছাড়ে। ট্রেন টাইম টেবিলটি ভালো করে দেখার জন্য আপনার পজ করে দেখতে পারেন। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর দিয়ে আমরা যাচ্ছি। আর এই রাস্তাটা তৈরি হচ্ছে, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমরা প্রথমে NH2 ধরে গিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে NH19 এবং NH114 ধরে তারাপীঠ পৌঁছবো। গুগল ম্যাপস অনুযায়ী যে রুটটি রয়েছে সেই রুটটি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা পজ করে দেখে নিতে পারেন। আমরা চলেছি পানাগড়ের উপর দিয়ে। দেখেছেন রাস্তাটা, মানে আমি কিছু এখন বলছিলাম না, কারণ রাস্তাটার দিকে আমার নজর ছিল। রাস্তাটা এতটাই ভালো যে মানে কিছু করার নেই। পাথরের মতো একবারে স্মুথলি আমরা যাচ্ছি। আর চারপাশে দেখুন সত্যিগড়ে চলে এসেছি। সত্যিগড়ের ল্যাংচা, মহল ল্যাংচা কুঠি। ল্যাংচা, এখানে বিখ্যাত ল্যাংচা। হ্যাঁ, ল্যাংচা নিলয় ল্যাংচা পাওয়া যাচ্ছে। ল্যাংচা ঝোল। জয় জয় তারা। 51 সতীপীঠের একটি পীঠে আমরা এখন যাচ্ছি, তারাপীঠে। কেমন লাগছে তারাপীঠের জার্নিটা? খুব সুন্দর, ভালো। আর তোমার গাড়ি চালিয়ে কেমন লাগছে? ভালো। রাস্তা বেশ কিছু জায়গায় তৈরি হচ্ছে, ভালো লাগছে যে আমাকে দিচ্ছে, কিন্তু কয়েকটা জায়গায় তো খুবই ভালো। তবে
তৈরি হয়ে যাওয়ার পরে অবভিয়াসলি রাস্তাটা খুবই ভালো হয়ে যায়। এখন রাস্তা তৈরি হচ্ছে, রাস্তা নিয়েই প্রবলেম। আমরা 88 কিলোমিটার এসেছি। আর কত কিলোমিটার বাকি আছে? এখনো 110 কিলোমিটার মতো। এখন 110 কিলোমিটার মতো বাকি আছে। আমরা এই যাচ্ছি পানাগড়ের উপর দিয়ে। 4টে দেখাচ্ছে। গুগল টাইম অনুযায়ী আমরা 4টের সময় পৌঁছবো। আমরা এখন বর্ধমানের উপর দিয়ে যাচ্ছি। NH 19 থেকে আমরা এবার ডান দিকে টার্ন নিয়ে আবার বাঁ দিকে ঘুরে NH 114 ধরবো। এখানে আরেকটি মন্দির আছে, বিখ্যাত মন্দির, শিবের 108টি মন্দির। তো আমরা ঠিক করেছি যে এই মন্দিরটি দর্শন করব। তারাপীঠ যাওয়ার আগে বাবার মন্দিরটি দর্শন করেই যাব। তো চলুন যাওয়া যাক। এই সিগন্যাল থেকে আমরা বাঁ দিকে নেব। সড়কপথ ছাড়াও ট্রেনের রাস্তায়ও এই মন্দিরে পৌঁছানো যায়। হাওড়া বা শিয়ালদা থেকে বর্ধমানগামী যে কোনো ট্রেনে বর্ধমান পৌঁছে সেখান থেকে ট্রেকার, বাস, অটো করে মন্দিরে পৌঁছানো যায়। বর্ধমান স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব 4.5 কিলোমিটার। বাঁ দিকে সিগন্যাল পড়ে আছে, তো আমরা বাঁ দিকে ঢুকে যাচ্ছি। আমরা আছি এখন শিউরি রোডের উপর। আর শিউরি রোডে ঢুকেই ডান হাতেই পড়ছে এই 108 শিব মন্দিরটি। আমরা পৌঁছে গেছি 108 শিবের মন্দিরে। আমরা এখন গাড়ি পার্কিংয়ে ঢোকাচ্ছি। গুগল ম্যাপসে এই মন্দিরটির অবস্থান কোথায় আমি সেটা দিয়ে দিয়েছি স্ক্রিনশট তুলে, আপনারা পজ করে দেখে নেবেন। 108 শিবের মন্দিরে আমরা ঢুকে গেছি আর তার পার্কিং লটে আমরা আমাদের গাড়ি রাখছি। আর এই দেখুন সামনের বোর্ডে কোন গাড়ির কত চার্জ সেটা লেখা আছে। এটি নামই 108টি শিব মন্দির, আছে কিন্তু 109টি। জপমালার মতো আছে 108টি মন্দির। এর খ্যাতি ভারত জোড়া। 108টা শিব মন্দিরে প্রবেশ করা আর তার পুজো করা সত্যি সম্ভব নয়। তাই আমি একটা শিবের মন্দিরে প্রবেশ করে শিবলিঙ্গের পূজা অর্চনা করলাম। মন্দিরের সংস্কারের কাজ চলছিল, কিন্তু তার সত্ত্বেও ভক্তের সমাগম ছিল অনেকটাই বেশি। একটা সত্যি কথা অবশ্যই বলতে হবে যে মন্দিরের পরিবেশটা এতটাই অসাধারণ যে সেখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। চারপাশে মৌসুমি ফুলের বাগান, মৌসুমি ফলের বাগান আর পুকুর সব মিলিয়ে অসাধারণ পরিবেশের সৃষ্টি হয়েছিল যা আপনাকে মুগ্ধ করবে। আমাকে তো মুগ্ধ অবশ্যই করেছে, আমার তো খুবই ভালো লাগছিল, কিন্তু ফিরতে হবে। তাই সবশেষে একটা কথাই বলবো যে একদিনে ভ্রমণে এই মন্দিরটি বিশেষ জায়গা করে নিয়েছে আমার মনে। আমরা সবাই 108টা শিবের মন্দিরে শিবলিঙ্গ দর্শন করেছি, তাকে প্রণাম জানিয়েছি এবং বলেছি আবার যেন এই জায়গায় আসতে পারি। এত সুন্দর পরিবেশ, এত স্নিগ্ধ যে আমার তো খুব ভালো লেগেছে এবং আমি চাই আপনারা সবাই আসুন, এই মন্দির দর্শন করুন। অবশ্যই অবশ্যই আসবেন। ধন্যবাদ। আমরা 108 মন্দিরের ক্যান্টিনে আছি, ভেজ ক্যান্টিন। এখানে পুরোপুরি ভেজ খাবার। আমরা একটা ধোসা নিয়েছি আর পুরি সবজি নিয়েছি। এই তো পুরি সবজি আর ধোসা সাম্বার চাটনি, আর এই হলো পুরি সবজি। একদম ডান দিকে
বোলপুর এলে বললে একবার জিজ্ঞেস করে নেবেন, বোলপুর থেকে একটা ডান দিকে। আমরা এই 108 শিব মন্দির থেকে বেরিয়ে পড়ছি। আমরা 108 শিব মন্দির থেকে বেরিয়ে পড়লাম। এটা বলতে পারছে না, বেরিয়ে আমরা আবার তারাপীঠ দর্শনের দিকেই যাচ্ছি। আমাদের দর্শন কিন্তু দারুণ হয়েছে। 108 শিব মন্দির আমরা এই প্রথম দেখলাম। এই পথে তো আসা হয় না। এই পথে এসে এই দেবাদিদেব মহাদেবের এতগুলো লিঙ্গের দর্শন সত্যি খুব ভালো লাগছে। এবার আমরা মায়ের দর্শন করতে যাচ্ছি। চলুন তাহলে সঙ্গে থাকুন। 108 শিব মন্দির দেখলে ভাবি কেমন লাগলো? প্রথম মনে হচ্ছে 108 শিব মন্দির দেখতে পেলাম। হ্যাঁ, আমিও তাই। খুবই ভালো ঘুরে ঘুরে আমরা দেখেছি 108। হ্যাঁ, আমরা কিন্তু সব কটাই শিবলিঙ্গ আমরা দর্শন করেছি। সব শিবলিঙ্গ যত সময় লেগেছে আমরা টুকটুক করে হেঁটে হেঁটে ঠিক দর্শন করে নিয়েছি। এবার আমরা যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে। আমরা আছি ন্যাশনাল হাইওয়ে 114-এ। এই 114 ধরে আমরা 45 কিলোমিটার এখন যাব। নূরপুর থেকে আমরা আবার অন্য রাস্তা চলেছি ন্যাশনাল হাইওয়ে 114-এর উপর দিয়ে। এটি হলো অমর আহমেদপুর রোড। ব্রিজ ক্রস করলাম। আমরা কন্টিনিউ করছি NH 114। চলেছি আমরা অজয় নদীর ওপর দিয়ে। আর এই নদীর ওপর সেতুটির নাম হলো অবন সেতু। পৌঁছে গেলাম আমরা সাঁইথিয়ার মোড়ে। সাঁইথিয়ার মোড় থেকে আমরা একটু সোজাই যাবো। এটা হলো বোলপুর সাঁইথিয়া চৌমাথার মোড়। সাঁইথিয়া মোড় ক্রস করে আমরা চলে এসেছি কিছুটা এগিয়ে ময়ূরাক্ষী নদীর তীরে। ময়ূরাক্ষী নদী ক্রস করতে গেলে 10 টাকা করে টোল ট্যাক্স দিতে হয়। এই নদীর উপরে রয়েছে ভাষা ব্রিজ। এই ভাষা ব্রিজ ক্রস করে আমরা ওপারে যাব। আর এই ব্রিজের বাঁ পাশেই রয়েছে সাঁইথিয়া ময়ূরাক্ষী রিভার রেলওয়ে ব্রিজ। ভাষা ব্রিজের অবস্থা সত্যি খুব খারাপ। এতটাই খারাপ রাস্তা যে গাড়ি নৌকার মতো দুলতে দুলতে এগিয়ে চলেছে। আর নদীর প্রবাহ যাতে বন্ধ না হয় সেজন্যই কাঁচা রাস্তার নিচেই বড় বড় পাইপ লাগানো আছে, যাতে নদীর জল বেরিয়ে যেতে পারে। দেখা যাক ভবিষ্যতে এই রাস্তার উন্নতি হয় কিনা। গাড়িটা হেলতে দুলতে আমাদের তারাপীঠের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব বোলপুর। বোলপুর শান্তিনিকেতন হয়ে আমরা তারাপীঠ পৌঁছবো। কিন্তু তারাপীঠ পৌঁছবার আগে আমরা আরও একটি মন্দির, মায়ের মন্দির দর্শন করব। তো চলুন। পৌঁছে গেছি। ভাবছেন তারাপীঠ পৌঁছে গেছি? না না, তারাপীঠ পৌঁছইনি। পৌঁছেছি আমরা কঙ্কালীতলাতে। আমরা কঙ্কালীতলা মায়ের মন্দিরের কাছে পৌঁছে গেছি। এই আমরা মন্দির চত্বরে ঢুকবো। আপনাদের মন্দির চত্বরটা দেখিয়ে দিই। কঙ্কালীতলার মন্দির চত্বর। আর এখানে দেখুন কত জিনিসপত্রের দোকান, বিভিন্ন গিফট হাউস আছে। আর এই যে আমাদের পার্কিং লট, এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে মন্দির। ভোলেনাথের নটরাজের মূর্তি। ভোলেনাথের কাঁধে মাতা সতীর দেহ এই চিত্রিত হয়ে আছে মন্দিরের গায়ে। এছাড়া মহাদেবের বিভিন্ন ভঙ্গিমার স্থাপত্যশৈলীও আছে মন্দিরের বিভিন্ন পিলারে। এবার আমরা মন্দিরের ভেতর প্রবেশ করি। এই দেখুন
জয় বাবা। ভোলেনাথ শিবলিঙ্গের উপরে নিচে অবস্থান করছে, দেখুন। আর ওখানে নটরাজের মূর্তি, মায়ের মূর্তি। এই দেখুন এখানে মালার দোকান, ডালার দোকান রয়েছে। আপনারা এখান থেকে পুজোর জন্য ফুল সামগ্রী কিনে নিয়ে পুজো দিতে পারেন। কঙ্কালী দেবীর মন্দির চত্বরে প্রবেশ করতে একটা অসম্ভব ভালো লাগা ছেঁকে ধরল। মন্দির চত্বরটি বিশাল বড়, আর দেখুন পাশে একজন বাউল নিজের মনে গান গেয়ে চলেছেন, তার বাউল গান। আর দূরে দেখা যাচ্ছে আদিবাসী রমণীরা, তারা তাদের নাচ করছে। তো চলুন মন্দির চত্বরটি খুব ভালো করে ঘোরা যাক, আপনাদেরকেও দেখাই। আর মায়ের দর্শন তো অবশ্যই করাবো। চলুন। জিনিসপত্র নিয়ে বসে আছে। মায়ের মন্দিরের চত্বরেও দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসে আছে, বিক্রি কিনি চলছে খুব ভালো দমেই। চলুন আর একটু এগিয়ে দেখা যাক। এগোতে দেখছি যে এখানে আদিবাসী মহিলারা নৃত্য করছেন। চলুন সামনে যাওয়া যাক। দাঁড়িয়ে আমি ওদের নাচ দেখছিলাম, কিন্তু দেখুন ওরা কেমন আন্তরিকতার সঙ্গে আমাকে ডেকে নিয়ে গেল। আমি ওদের পায়ের তালে তাল মিলিয়ে নাচ করলাম। আদিবাসী নৃত্য আমার একটি প্রিয় নৃত্য, খুব ভালো লাগলো। এবার মায়ের মন্দির দর্শনের পালা, চলুন যাওয়া যায়। এখানে পিপুল গাছ আছে, আর এই দেখুন নিচে বলি দেওয়ার জায়গা। আর এই পিপুল গাছে দেখুন অসংখ্য সুতো ধাগা বাঁধা আছে। যারা কোনো মানত আছে করতে চান তারা এখানে করতে পারেন। দেখুন অনেকেই মানতের জন্য ধাগা বেঁধেছে, আপনারাও সেই ধাগা বাঁধতে পারেন। হ্যাঁ, যাচ্ছি আমরা কঙ্কালীতলা মায়ের কাছে। জয় মা। তারাপীঠ 8 কিলোমিটার। অবশেষে পৌঁছে গেলাম তারাপীঠ মন্দিরের কাছাকাছি। আর কিছুক্ষণ লাগবে, আর লাগবে 15 মিনিট। দেখুন রাস্তা, দেখুন এই আলো ছাড়া আর কোনো আলো নেই।
তারাপীঠ পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছিল, আর আমাদের হোটেল বুক ছিল হোটেল ব্লু স্টার, আর এই হোটেলটি ছিল তারাপীঠ মন্দির রোডেই। আর আমরা পৌঁছেছি সন্ধ্যের সময়, সন্ধ্যা আরতি সবে শেষ হয়েছে, আর এই সময় লোকজন বেরিয়ে পড়েছে রাস্তায়। আর দেখুন চারিদিকে কি ভিড়। আমাদের হোটেলের লোককে বলতে বাধ্য হয়েছি যে আমাদের গাড়িটাকে একটু নিয়ে যেতে, কারণ এই ভিড়ের মধ্যে গাড়ি চালানো সত্যি খুব ডিফিকাল্ট ব্যাপার। তো ওনারা দেখুন পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন যাতে আমাদের গাড়িটা যেতে পারে। যাই হোক, আমরা তারাপীঠ পৌঁছে গেছি, আমরা হোটেলে উঠব, আর একবার মন্দির অবশ্যই দর্শন করব। আর পরের পর্বে আমি আপনাদের মন্দিরটি ঘুরে দেখাবো।